আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদের দেখাবো ভোলাগঞ্জ সাদা পাথরের বর্তমান কি অবস্থা। চলেন দেখা যাক। শুনেছি এবং দেখেছিও এখানে বেশ কিছু অনেক পাথর নাকি নিয়ে গেছে চুরি করে, তাই স্বচক্ষে দেখার জন্য এসেছি। চলেন আপনাদেরকেও দেখাই সেপ্টেম্বর মাস 2025 বর্তমান কি অবস্থায় আছে ভোলাগঞ্জ। সবাই নিশ্চয়ই জানেন ভোলাগঞ্জ বোটঘাট থেকে নৌকা দিয়ে 800 টাকা দিয়ে যাওয়া যায়। সময় দিবে আপনাকে 2 ঘন্টা। এই যে দেখতেছেন এদিকে সব সাদা পাথর ভরা ছিল। বর্তমান অবস্থা এরকম আছে, এখানে সাদা পাথরের অবস্থা এরকম। এই জায়গায় সব সাদা পাথর ছিল, চোরের দলরা চুরি করে প্রায় সব নিয়ে গেছে। ছিল এখন মানে পাথর পুরা একদম নেই, সৌন্দর্যটা আর থাকলো না বাংলাদেশের। এই যে আমার পিছনে সামনে সব দেখতেছেন, এগুলো সব পাথর ছিল, এখন প্রায় মরুভূমির মতন অবস্থা। ওই যে মেঘালয় ইন্ডিয়ার সৌন্দর্য দেখেন কত সুন্দর। সামনের বছর হয়তো বা আর ওই পাথরগুলো আর দেখতে পারবেন আপনার, যে পাথরগুলো এখানে আসছিল আছে, ওই যে এখনো অল্প কিছু পাথর আছে। সামনের বছর হয়তো ওইগুলো দেখতে পারবেন না। এই যে বাইরে সব ইন্ডিয়ান জিনিস বিক্রি হয় এখানে, সব ইন্ডিয়ান। জান্ডুবা আমি সব ব্যথার ওষুধ জাফলং আছে। এটা নতুন আসছে, আগে তো ছিল না। জাফলং আছে না, এখানে সব ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি করে। গত বছর এখানে তেমন দোকান দেখি নাই, এবারই দেখি অনেক বেশি দোকান। শুনেছি বেশ কিছু চুরি পাথর নাকি উদ্ধার হয়েছে। চলেন দেখি কতটুকু উদ্ধার হয়েছে। পাথর চুরি করে এখানে দেখেন, মনে হয় পাথর এখন সাজায় রাখছে, হালকা হালকা পাথর, অল্প কিছু পাথর এখানে আছে। সব চুরি করে নিয়ে যায়, পরে মনে হয় উপরে কিছু এখানে দিয়ে গেছে সব। এই যে দেখলেই বোঝা যাচ্ছে এগুলো উপরে দিয়ে গেছে সব। আর ওখানে দেখলেন তো হাজার হাজার সব চুরি করে একবারে এখানে অল্প দিয়ে গেছে। এখানে সাজানো পাথরগুলো দেখে আমার খুবই হাসি পেয়েছে। পাথরগুলো দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না, আপনারা মন্তব্য করবেন। সেপ্টেম্বর 2025, আজকে পানির এই অবস্থা। এখানে বেশ কিছু পাথর রয়েছে, হয়তো সামনের বছর এগুলো আর থাকবে না। চলেন যাই বাংলাদেশের বর্ডারের শেষ সীমানায়, সেখানে পাথরের কি অবস্থা আছে কতটুকু দেখা যায়। এদিকে বেশ কিছু পাথর আছে, তবে মনে হচ্ছে যে বড় বড় পাথরগুলো নিয়ে গেছে। গত বছর বেশ বড় বড় অনেক পাথর দেখেছিলাম এই জায়গায়, এবার দেখি সব ছোট ছোট পাথর এখানে। বড় পাথর নেই বললেই চলে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তাই পানির প্রবাহ মোটামুটি ভালোই। তবে গত বছর পানির পরিমাণ অনেক বেশি ছিল, এবার পানি অনেক কম তুলনামূলক। চারদিকটা একটু ঘুরে দেখা যাক কি অবস্থা। সরকার এবং সিলেট প্রশাসনকে বলবো এদিকে একটু কঠোর নজরদারি রাখতে, আর না হয় দেখা যাবে সামনের বছর আর সাদা পাথর বলতে আর কিছুই থাকবে না।